হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা শুরু করছি হাওড়া থেকে। তো হাওড়ায় আমি এখন আছি এসি মার্কেটের কাছে। তো একটা ভাড়া আমি পেয়েছি, তো নিয়ে যাব এনাকে সেক্টর 5 180 টাকায়। 15 কিলোমিটার ড্রপ আছে। ঠিক বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম টেকনোপলিস বিল্ডিংয়ের সামনে সেক্টর 5-এ। তো এখন আবার চলে যাব হচ্ছে কেষ্টপুর। তো তোমাদেরকে প্রথমে দুখানা ভাড়া আমি দেখাইনি, তো এই নিয়ে আমার 3খানা ভাড়া আমি মারলাম সকাল থেকে। তো তার মধ্যে দুটো ভাড়া তোমাদেরকে দেখাইনি, এই একটা ভাড়াই দেখালাম। কারণ সকালবেলা ওই একজনকে নিয়ে আসি, আমি ফোন করেছিল, তাকেই নিয়ে এলাম জেডি বিল্ডার স্কুলের ওখানে। তো জেডি বিল্ডার থেকে আবার একটা ভাড়া পেয়ে গেছি, সঙ্গে সঙ্গেই নিয়ে আসলাম হাওড়াতে। তো তখন আর ক্যামেরা লাগানোর সময় পাইনি, তাই জন্য আর দেখাতেও পারলাম না। তো জেডি বিল্ডারতে নিয়ে আসলাম হচ্ছে 250 টাকা ভাড়ায়। আর আবার জেডি বিল্ডার থেকে যখন হাওড়াতে নিয়ে গেলাম তখন 90 টাকা 100 টাকা ভাড়ায় নিয়ে গেলাম। তো মোট 350 টাকা আমি ইনকাম করেছিলাম দুটো ভাড়াতে। তো তারপরে এই ভাড়াটা নিয়ে আসলাম 180 টাকায়। 180 টাকায় নিয়ে আসলাম 14 কিলোমিটার 15 কিলোমিটার মতো ড্রপ ছিল। তো দেখা যাক, আবার যাচ্ছি হচ্ছে কেষ্টপুরে। কেষ্টপুর থেকে আবার কোন দিকে ভাড়া পাই। আর গাড়ি এখন চলে আছে 42,718 কিলোমিটার। দেখা যাক কত কিলোমিটার গাড়ি চালাই সারাদিনে এবং কোথায় কোথায় যাই এবং কি কি পরিস্থিতিতে পড়ি, পুরোটাই দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেলাম। আর এখন সময় হয়েছে 12:54। একটা বেজে গেছে। আর এই যে এই দাদাটাও আমার সাথে দেখা হলো, তাই জন্য দাঁড়িয়েছিল আমার সাথেই দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তো 1.5 ঘন্টা ধরে এখন বসে আছি। 1.5 ঘন্টা, আমি তো 2 ঘন্টা ধরে বসে আছি। তো অনেকক্ষণ পরে 130 টাকার একটা পেলাম, নিয়ে যাব হচ্ছে বরানগরের দিকে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর দেখা যাচ্ছে কি হয়। আসছি। তোমরা যারা যারা নতুন কাজ করবে বলে ভাবছো, অনেকেই এমন আছো যারা অন্য অন্য জায়গাতে কাজ করছো, ওই কাজ ছেড়ে দিয়ে তোমরা ভাবছো যে এই কাজে ঢুকবে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলে দেবো যে এই কাজে এসো না। এই কাজে, হ্যাঁ, এই কাজে যদিও বা আসো পার্ট টাইম হিসাবে কাজ করার জন্য আসো, যে ফুল টাইম কাজ করব ওই কাজ ছেড়ে দিয়ে এই কাজ করব, তো একদমই না, এই কাজ করো না। আমাকে তো একজন মেসেজ করেছিল যে আমি 600 টাকা রোজে কাজ করি, আমি ওই কাজ ছেড়ে গিয়ে এই কাজ করতে পারবো বা কাজ করলে কি লাভ হবে। আমি বলবো যে তাকে, বা যারা যারা এরকম টাইপ রোজে কাজ করছো তাদেরকে আমি বলবো যে ওই সব কাজ ছেড়ে, ভালো কাজ ছেড়ে এইসব কাজে এসো না। কারণ এই কাজে তেমন কিছুই নেই, ঠিক আছে। তোমার বলতে গেলে লাইফ নেই। লাইফ যদি ঠিকঠাক করে করতে চাও তাহলে এখান থেকে তোমাকে শিফট করে গাড়ি নিতে হবে। আর শিফট করার মতো আর সময় নেই। এখন যদিও বা আসো, তেমন যে ইনকাম করবে, তেমন টাকা কামাবে, ওরকম কামাতে পারবে না। আর কয়েকদিন পরে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। গড়িয়া থেকে যেই সেক্টর 5 পর্যন্ত যেই মেট্রোটা আছে, ওইটা যদি একবার চালু হয়ে যায় তো হয়েই গেল। চালু তো হয়েই যাবে, মোটামুটি 2-3 বছর হয়তো আর বাকি আছে। 2-3 বছরের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। তো ওইটা যদি চালু হয়ে যায়, গেল সব ভাড়া গেল। কাজ তখন আর কি করবে, কাজ আর করতেই পারবে না ঠিকঠাকভাবে। আর ছেলে আজকালকার দিনে প্রচুর বেড়ে গেছে। মুড়ি মুড়কির মতো ছেলেরা ঘুরছে যে একটা যদি ভাড়া পাই নিয়ে চলে যাব, তো কম ভাড়াতে হলেও নিয়ে চলে যাব, এরকমই সবাই করছে, ঠিক আছে। এর মাঝখান থেকে তুমি যে লাভ করে বেরাবে, তুমি পারবে না, লাভ করতে পারবে না। লাভ করা এইসব কাজে না আসাই ভালো।
দেখছো, দেখো আমাদের ইনকাম হচ্ছে, আমাদের আর কিছু করার নেই, তাই করতে হচ্ছে। দেখছো ভিডিও দেখো যে কেমনভাবে কাজ করছি। আর যদিও বা করতে চাও পার্ট টাইম হিসাবে করো, নিজের কাজ ছেড়ে এই কাজে এসো না। এই কাজে আসলে পুরো লস খেয়ে যাবে। 2 বছর পরে এই সব কাজ আর কিছুই থাকবে না। কারণ মেট্রো যদি চালু হয়ে যায়, একটা তো মেট্রো চালু হয়ে গেছে হাওড়া থেকে, ঠিক আছে, আর একটা মেট্রো চালু হয়ে যাবে গড়িয়া থেকে, আবার ওই দিক থেকেও মেট্রো থাকবে, এয়ারপোর্টের ওই দিক থেকে সবাই মেট্রো করেই সেক্টর 5 আসবে, নিউ টাউন আসবে। তো তখন আর তোমার আর করার মতো কিছুই থাকবে না। আর যারা যারা এত ছেলেরা কাজ করছে তারাও সব বসে যাবে, আর তারাও পুরো বসে থাকবে গালে হাত দিয়ে। ঠিক আছে, বারবার বলবো যে এইসব কাজে এসো না, কারণ আমিও 8 বছর ধরে কাজ করছি এইসব লাইনেই। আমি জানি ব্যাপারটা কি হচ্ছে আর কোথায় যাচ্ছে। ঠিক আছে, আগে কত ছেলে কাজ করতো, এখন কত ছেলে কাজ করছে, সবই জানি। আমারও টার্গেট আছে যে আমিও এই কাজ কবে ছাড়বো, এই কাজ ছেড়েও বা কোন কাজ করব, আমিও খুঁজছি কোনো না কোনো কাজ। তো বারবার বলবো যে এইসব কাজে এসো না, এসব কাজে কিছুই নেই। হয়তো হ্যাঁ তুমি আজকে টাকা কামাবে, কালকে বসে থাকবে, গড়পত্তায় সেই একই হবে। এসছি, হ্যাঁ একটা তো গলিতে ঢুকেছি, কিন্তু মন্দির ফন্দির আর দেখিনি, মানে মন্দির ফন্দির আর খেয়াল করিনি। বলে দিচ্ছি যে ও, তার মানে হয়তো ঢুকতে পারি, ওটা আর দেখিনি, দেখতে হবে বেরিয়ে। ও শীতলা মন্দিরের উল্টো দিকের গলিতে ঢুকবো, ঠিক আছে ঠিক আছে ঠিক। বন্ধুরা গলি থেকে তো বেরিয়ে গেছি, বললো যে এই শীতলা মন্দিরের অপোজিটের গলি, মানে এই গলিটা, ইনিই হয়তো হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ঘুরিয়ে নিই। এই না এখনো আসেনি, ও চলে এসছে, ঠিক আছে থ্যাংক ইউ। তো দেখো আমি এখন কোথায় আছি, সামনেই হচ্ছে বেলগড়িয়া স্টেশন। আর এই দেখো অবস্থাটা দেখো, এই বগিটার কি অবস্থা, পুরো পুড়ে পুড়ে গেছে না কি হয়েছে কে জানে, পুরো একদম খারাপ হয়ে গেছে বগিটা। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিন আগেকার বগি, খারাপ বগি। তো রেল লাইনের ধার থেকে যাচ্ছি এখন। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, তো নিয়ে যাব হচ্ছে জোড়াসাঁকোর ওইদিকে। জোড়াসাঁকো মানে হচ্ছে ওই সেন্ট্রালের ওইদিকে নিয়ে যাব, বড় বাজার সেন্ট্রাল ওই সব সাইডেই নিয়ে যাব। তো 15 কিলোমিটার মতো ড্রপ আছে, আর প্যাসেঞ্জারের দেখিয়েছে হচ্ছে 147 টাকা, আমাকেও এরকম টাইপই দেখিয়েছে। আর ভাড়াটা ঢুকেছে হচ্ছে উবেরে। আর প্যাসেঞ্জারের কাছে আমি ফোন করে চেয়ে নিয়েছি, আরও 10টা টাকা চেয়ে নিয়েছি। তো প্যাসেঞ্জার বললো কোনো অসুবিধা নেই, চলে আসো ফটাফট। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, ওই সামনেই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার। হ্যাঁ এটাই এটাই, হ্যাঁ ওই সিবি শাইন, ওটা আমার আগের গাড়ি তো, ওটা আর এখান দিয়ে চেঞ্জ করা হয়নি। 9781 ভাই বললেই হবে। হ্যাঁ 147 ও আপনি 10 টাকা বলুন। ও বাবা অনেকটাই করে দিলেন, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ চলে এসছি, ঠিক আছে হ্যাঁ। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, মোটামুটি 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে একটা ভাড়া পেলাম। তো একদম পার্ক স্ট্রিট মোড় থেকে পেলাম। তো নিয়ে যাব হচ্ছে রুবির মোড়ে, 100 টাকার ভাড়ায় নিয়ে যাব, 9 কিলোমিটার ড্রপ আছে।
ভেবেছি নিয়ে নিয়েছে হয়তো, আমি তাই জন্য আবার ঢুকিয়ে রেখেছি। আমি তাই জন্য দেখলাম না এটাই করি এখন, পরবর্তীকালে দেখা যাবে। হ্যাঁ 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 বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম জিএসটি ভবনের সামনে। তো ওখান থেকে চলে এসেছিলাম এই রুবির মোড়ের কাছে। 9 থেকে 10 কিলোমিটার ড্রপ আছে। 120 টাকা ভাড়ায় অ্যাকসেপ্ট হয়েছে আর ইনড্রাইভে ঢুকেছে ভাড়াটা। এখনও পর্যন্ত আমার আর্নিং হয়েছে 900 টাকা, টোটাল 900 টাকা মতো হয়েছে। আর এখন সময় হয়েছে 3:40। আর এই অর্ডারটা মারলে হয়ে যাবে 1000 টাকা, টোটাল 1000 টাকা হবে। তো আজকের তেমনভাবে কাজ হয়নি, তাও যেমন তেমনভাবে কাজ করলাম, করে 1000 টাকা তুললাম। তো ধরে নাও এখান থেকে আমার নিজের 800 টাকা এসছে, আর কমিশন ধরে নাও 100 টাকা আর 100 টাকার গ্যাস। না না, এই আমার বলতে গেলে শেষ। এই আপনাকে ছাড়লাম, এরপরে আর একজনকে হয়তো কাজ করব, করে শেষ আমি সকাল থেকে এই সন্ধেবেলা পর্যন্ত, এরকম বিকালবেলা পর্যন্তই করি। বন্ধুরা, প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিলাম। তো প্যাসেঞ্জার এমন গল্প করেছে বিরিয়ানির, আমার পুরো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আজকের মনে হচ্ছে বাড়িতে গিয়ে বিরিয়ানি খেতেই হবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এত বিরিয়ানির গল্প করেছে, আমার মাথা পুরো একদম খারাপ। এখন শুধু মাথায় চিন্তা হচ্ছে বিরিয়ানি কখন খাবো বাড়ি গিয়ে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। 70 টাকার ভাড়া নিয়ে যাব হচ্ছে কামালগাছি মোড়ের কাছাকাছি। আর পেয়েছি ভাড়াটা রানীকুঠির ওখান থেকে। আর ভাড়াটা ঢুকেছে ইনড্রাইভে। আর পিক আপ আছে মাত্র কত 1 কিলোমিটার মতো হয়তো পিক আপ আছে। চালাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছি কামালগাছি ব্রিজের ওপরে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো কাজ আজকের মতো এই পর্যন্তই, আর কাজ করব না। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4:46। তো 4:30 5টা বাজতে যায়। তো আজকের টোটাল আর্নিং হলো 1120 টাকা। আর গাড়িও চালিয়েছি 42,787 কিলোমিটার। তো তোমাদেরকে তো প্রথম দুখানা ভাড়া মারা দেখাইনি, ভাড়া যে মারলাম তো দেখাইনি। বারুইপুর থেকে প্রথম ভাড়াটা যে তুলেছিলাম, তুলে জেডি বিল্ডাতে ড্রপ করলাম, আবার জেডি বিল্ডা থেকে তুলে নিয়ে গেছিলাম হাওড়া। তো ওই দুখানা ভাড়া আমি তোমাদেরকে দেখাইনি। তো মোটামুটি ধরে নাও ওখানে 40 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়েছি। 40-40-এর থেকে একটু কম, 35 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো ওখানে 35 কিলোমিটার। আর তারপরে তোমাদেরকে বলেছিলাম যে কত কিলোমিটার গাড়ি চালানো আছে। তো এখন গাড়ি চলেছে 787 কিলোমিটার। তো আজকের 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 8টা থেকে কাজ শুরু করেছিলাম, 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। টোটাল আর্নিং হলো 1120 টাকা। তো মোটামুটি ভালোই হয়েছে, কারণ মাঝখানে অনেকক্ষণ বসে গেছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত পুরো বসে গেছিলাম, কোনো ভাড়া পাচ্ছিলাম না ঠিকঠাক। তো আজকাল মার্কেটটাও ডাউন যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না, যেমনভাবে ভাড়া পাই তেমন একটা পাচ্ছি না। তো এই টাইমের মধ্যে আমার 1300-1400 টাকা হয়ে যায়, সেখানে আমার হচ্ছে 1100 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম টাইপ হচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাঝে সাঝে তো এরকম হয়। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, এবং আমি তো প্রতিদিনই যেটা বলি, সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।